অনুষ্ঠান বাড়ির দুপুরে এরম একটা চচ্চড়ি পেলে আর কিছু লাগে? মনে হয়তো লাগে না। তবে অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছ দিয়ে নয়, আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করব পুঁই শাকের চচ্চড়ি, যেটা শুনলেই বেশিরভাগ মেয়েরই জিভে জল চলে আসে। তবে আশা করছি এই রেসিপিটা দেখলে কালকে অবশ্যই পুঁই শাক আর ইলিশ মাছের মাথা এনে তোমাদের তৈরি করতেই ইচ্ছা করবে। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। কর্তামশাই আজ নিয়ে এসেছে মোটা মোটা দেখে পুঁই শাক, আর নিয়ে এসেছে ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খাবেন। বলুন কখন কাটি আর কখন রান্না করি, তাও খেতে ইচ্ছা হয়েছে বলে কথা, রান্না তো করতেই হবে। ওই জন্য একটা বটি নিয়ে বসে পড়লাম পুঁই শাক কাটতে। বড় তো ওই জন্য পুঁই শাকগুলো অর্ধেক অর্ধেক করে কেটে আগে ছোট করে নেবো ডাঁটাগুলো, তারপরে একটা একটা ডাঁটার টুকরো নিয়ে পাতাগুলো আলাদা করে নেবো। এবার পাতার গায়ে যে ডাঁটাটুকু থাকে ওগুলো ফেলে দেবো, পাতাটাও দেখে নেবো পাতাটা পরিষ্কার আছে কিনা। পাতাগুলো কিন্তু খুব কুচিয়ে কাটবো না, মোটামুটি একটা কেটে নেবো, কারণ পুঁই শাকের পাতা এমনিতেই সিদ্ধ করলে নরম হয়ে যায়। এবার ডাঁটাগুলো ওই 2 থেকে 3 গ্রাম মতো লম্বা লম্বা করে কেটে নেবো। মোটা ডাঁটাগুলোর মাঝখান দিকে একটু চিড়ে দেবো। এইভাবে আমি পুঁই শাকের ডাঁটাগুলো সব কেটে নেব। ব্যাস, পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে এগুলোকে সিদ্ধ করব। এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর তার মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে পুঁই শাকের ডাঁটা পাতা সমেত এর মধ্যে দিয়ে দেবো। লবণটা দিলাম যাতে ডাঁটার মধ্যে একটু লবণ ঢোকে। এবার প্রেসার কুকারের মুখ আটকিয়ে একটা সিটি মেরে নেবো। তোমরা চাইলে কিন্তু এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো, যেহেতু আমার হাতে সময় কম ওই জন্য প্রেসারে একটা সিটি মেরে নিয়ে নেবো। এবার এখানে কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা, যেটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছের মাথাটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। এগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম 1 চামচ আদা। আদাটা দেওয়ার সাথে সাথেই আমি নুনটা দিয়ে দিলাম, কারণ আদাটা এখন খুব ছিটকায় তেল, ওই জন্য নুনটা দিলে অতটা ছিটকায় না। এবার দিয়ে দিলাম 1.5 চামচ লঙ্কা বাটা, দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে মশলাগুলো আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেবো। আর দিয়ে দেবো অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালো মতো কষানো হয়ে যায়, কাঁচা গন্ধ যাতে একদমই না থাকে। দিয়ে মশলাগুলো আর ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যে সবসময় মিষ্টির জন্য দেওয়া হয় তা না, এই একটু চিনিও কিন্তু স্বাদ পাল্টে দেয়। এবার মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কুমড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য সবজিও দিতে পারেন। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এখানে সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পুঁই শাক। এবারও সব একসাথে করে ভালো করে কষিয়ে নেব। এই ছোট্ট একটা ইলিশ মাছের মাথা, তার টেস্টেই কিন্তু চচ্চড়ির টেস্টও পাল্টে যায়। অনেক সময় মনে হয় এই ছোট্ট একটা মাথা দিয়ে কী করব, না অবশ্যই এই ধরনের রেসিপি আপনারা করবেন, দেখবেন সম্পূর্ণ টেস্ট চেঞ্জ হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 8 থেকে 10 মিনিটের জন্য, আঁচটাও কিন্তু একদম লোতে দিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটার জল, কারণ সর্ষেটা আমি সবসময় বলেছি সর্ষেটা কিন্তু আমি ছেঁকে নিই, সর্ষের কালো খোলাটা আমি কখনোই রান্নায় দিই না, এই জন্য সর্ষে বাটার জলটাই দিই। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার ভালো মতো ফুটে উঠেছে, দেখুন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। অল্প একটু নুন এতে কম আছে, ওই জন্য এতে অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু সর্ষের বাটা দিয়েছি ওই জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সর্ষে তেল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চচ্চড়িটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে দেবো, যাতে কোনো রকম জল না থাকে। এখানে কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে সার্ভ করব। রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি বাড়িতে করে থাকো তাহলে আমার পেজে এসে নিশ্চয়ই কমেন্ট করে যাবে আশা করছি। এই চচ্চড়ি আর গরম ভাত, মনে হয় না আর কিছু লাগে, যদি লাগে একান্তই 1 বাটি ডাল। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমার পেজটাকে ফলো আর লাইক করে রেখে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।